নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোপড়া। এই মুহূর্তের সংবাদে শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় নিজের ভাষণে জানালেন রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে বোধন হল সংসদের বাজেট অধিবেশনে। শুক্রবার নিজের বক্তব্যে মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত বলে এদিন নিজের ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। मेरी सरकार के प्रयास के बल पर भारत दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে সরকার, তার ফলও সকলে দেখছেন। বিদেশ থেকে বিপুল বিনিয়োগ এসেছে, দেশের তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। इमारत को नई बुलंदियां तक ले जाने के लिए मजबूत स्तंभों की जरूरत होती है। भारत के विकास के लिए मेरी सरकार ने रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के ऐसे ही 3 मजबूत स्तंभ बनाए हैं। आज ये सब पूरी दुनिया में भारत के नए गवर्नेंस मॉडल का पर्याय बन गए हैं। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি প্রকল্প এবং মুদ্রা ঋণ 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 25 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন এবং ইন্টার্নশিপ কর্মসূচি যুব সমাজকে শক্তিশালী করেছে বলেও এদিন জানিয়েছেন তিনি। ড্রোন দিদির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং 3 কোটি দিদি তৈরির লক্ষ্যমাত্রার পাশাপাশি দেশের 52,000 বৈদ্যুতিক বাস চলবে, যেখানে খরচ হবে 8,000 কোটি টাকা বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন, কর সংক্রান্ত নিয়ম সহজ করার বিষয়গুলিও ভাষণে তুলে আনেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তায় পথ দেখাচ্ছে। দেশের মহিলারা যুদ্ধ বিমানে সওয়ার হয়েছেন। এসেছে বিদেশ থেকে বিনিয়োগ, বেড়েছে কর্মসংস্থান বলে বাজেট অধিবেশনের সূচনায় জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কার, সঞ্চালন, রূপান্তর সরকারের লক্ষ্য বলে বাজেট অধিবেশনের আগে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের এই হল মূল মন্ত্র। প্রাক বাজেট অধিবেশনের ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শুক্রবার থেকে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদ চত্বরে চিরাচরিত প্রথায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্ন পূরণের বাজেট হতে চলেছে, নিজের ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरे टर्म में हम मिशन मोड में देश को सर्वांगीण विकास की दिशा में, चाहे वो भौगोलिक रूप से हो, सामाजिक रूप से हो या आर्थिक भिन्न भिन्न स्तर के संदर्भ में हो, हम सर्वांगीण विकास के संकल्प को लेकर के मिशन मोड में आगे बढ़ते जा रहे हैं। इनोवेशन, इंक्लूजन और इन्वेस्टमेंट, ये लगातार हमारे आर्थिक गतिविधि के रोड मैप का आधार रहा है। দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আগামী 25 বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये दायित्व दिया है और इस तीसरे कार्यकाल का ये पहला पूर्ण बजट है और मैं विश्वास से कह सकता हूं कि 2047
जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होके रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। নারী শক্তির পুনঃজাগরণের উদ্যোগের পাশাপাশি দেশে যুব শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন নিজের ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার কথিত অব্যবস্থাপনায় 30 জনের মৃত্যু থেকে শুরু করে বিতর্কিত ওয়াকফ সংশোধিত বিল ইত্যাদি ইস্যুতে বাজেট অধিবেশনে আলোচনার দাবি জানাবে বিরোধী দলগুলি। স্বাভাবিকভাবেই ঝড়ের পূর্বাভাস রয়েছে এবারের বাজেট অধিবেশনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপাহীজলা জেলার দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে মাত্র একজন কর্মী দিয়ে পরিষেবা চলছে। এই কেন্দ্রের কর্মী স্বল্পতার কারণে জেলার দিব্যাঙ্গ লোকেরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীন ভূমিকা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সিপাহীজলা জেলার দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে কর্মী স্বল্পতার কারণে চলতি মাসে হয়নি কোনো শিবির। পুনর্বাসন কেন্দ্রে নেই কম্পিউটার কর্মী। দপ্তরের পক্ষ থেকে 2 জন কর্মী নিয়োগ করা হয়েছে, কিন্তু তারা আগরতলা থেকে কাজ করেন বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্ব থাকা ডিআরডব্লিউ কর্মী। দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের এই বেহাল দশা প্রতি উদাসীন জেলা শাসক সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মাত্র একজন ডিআরডব্লিউ কর্মী আছেন, যিনি প্রতিদিন অফিস খুলে একা বসে থাকেন। সিপাহীজলা জেলার দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের এই বেহাল দশার কথা সাংবাদিকদের জানিয়েছেন এই কেন্দ্রে কর্মরত ডিআরডব্লিউ কর্মী নীতিশ নম। আমি আপাতত একাই থাকি, আর 2 জন আছে, 2 জন আগরতলাতে কাজ করে, সার্টিফিকেটের জন্য কাজ করে। আপাতত আমি একটাই দরজা খুলে বসে থাকি। এই বেহাল দশা করে এই ডিডিআরসি আপাতত 7 তারা করতে পারবো। আমি রোজ আয়াসটা দরজা খুলে বসে থাকি। আমি তো গ্রুপ কর্মচারী, ডিআরডব্লিউ কর্মচারী, আয়াসের দরজা খুলে বসে থাকি। আমি আর তুমি এই অফিসার না? আমি এই অফিসার বলতে আপাতত আমার এখানে দিছে সিএম অফিস থেকে আমার আপাতত এখানে দিছে, এখানে থাকি এখন। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।